সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মেলোডি স্ট্রিং। সো আজকের এই ভিডিওটা হচ্ছে ব্লগটা হচ্ছিল অ্যাকচুয়ালি 31শে ডিসেম্বর 2025-এর। তো আমার এডিট করতে করতে অনেক একটু ল্যাথ খেতে খেতে অনেক টাইম চলে গেছে, প্লাস কাজও ছিল অনেক। তো শোটা পড়ে গেছিলো হচ্ছে আমার প্রীতি বসুর সাথে, দিদির সাথে। তো দিদি হচ্ছেন ইন্ডিয়া আইডল এবং জি বাংলাতে গান করে এসেছেন। তো উনার সাথে আমার একটা শো পড়ে গেছিলো দিদির সাথে। তো সেই জন্য আমরা ডানলপে ওয়েট করছিলাম আর একটা মেম্বার্সের জন্য। তো আমি অ্যাকচুয়ালি ঘোষপাড়া থেকে উঠেছিলাম, বাট আমি ভিডিও অন করতে ভুলে গেছি। তো যেমন হয়, আজকে শোটা আমাদের পড়েছিল হচ্ছে কান্ট্রি রোডসে। তো আমরা যাচ্ছিলাম কান্ট্রি রোডসে শোটা করতে। তো আমাদের যেতে অনেকটাই টাইম লেগে গেছিলো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো আমাদের টাইম লেগে গেছিলো আমাদের কান্ট্রি রোডসে যেতে। তারপর এখানে কান্ট্রি রোডসে ঢোকার পর এখানে ঢুকে গেছিলাম আমরা 7:30টার মধ্যে। 8টা থেকে আমাদের টাইম ছিল। তো এখানে যে রোডিস ছিল সে গাড়ি থেকে আমাদের সব ইনস্ট্রুমেন্টগুলো নামাচ্ছিল, গাড়ি থেকে নামানো হচ্ছিল আমাদের ইনস্ট্রুমেন্টগুলো। তো এটা ছিল আমাদের স্টেজ। এখানে শেষটা খুবই সুন্দর করেছিল, অ্যাটমসফিয়ারই খুবই সুন্দর, খুব সুন্দর লাইটিং সাউন্ড ছিল আমাদের। তো দেখতে খুবই ভালো লাগছিল স্টেজটা। আর এখানে আমি স্টেজের উপর উঠে প্রথমেই একটু ফোনটা বার করে একটু কেক মারছিলাম, একটু নিজেকে দেখছিলাম কতটা ভালো লাগছিল, সুন্দর লাগছে। दिखने में मैं जितना स्वीट और इनोसेंट हूँ मैं उतना ही कमीना हूँ। মানে প্রথমে একটু নিজেকে দেখে নিলাম কেমন লাগছে, তারপর বেস গিটারটা নিলাম, নিয়ে একটা টুক করে ভিডিও করে নিলাম। এরপরই হবে আমাদের সাউন্ড চেক। তো সাউন্ড চেকটা করার পরই আমরা নিচে নামলাম, নিচে নেমে গেলাম এই সুইমিং পুলটার কাছে। সুইমিং পুলটা দেখে আমার খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর দেখতে, আর এখানকার মেনলি অ্যাটমসফিয়ারটা এত সুন্দর। করে শুরু হলো আমাদের প্রোগ্রাম, আমাদের শো। তো তোমাদের সাথে আমি শোটা একটুখানি শেয়ার করলাম, আর বাদ বাকি পুরো ভিডিওগুলো শোয়ের আমি তোমাদের জন্য আমি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে থেকে। তো তোমরা ওখানে গিয়ে সরাসরি দেখতে পারো, এবং বাদ বাকি ভিডিওগুলো আমি এখনও আপলোড করা হয়নি, আস্তে আস্তে করব। এটা ছিল শোয়ের কিছু অংশ, কিছু ফটো তোলা। তারপরে আমাদের পর ছিল ডিজে নাইট। তো ডিজেতে এখানে একটু সবার সাথে নাচানাচি করছিলাম, আমরা মজা করছিলাম খুবই সেদিনকে, কারণ সেটা 2025-এর লাস্ট দিন ছিল। সেই জন্য আমরা সবাই মিলে খুব মজা করছিলাম ওই দিনকে সবাই মিলে। তো এই দাদাটা কিবোর্ড বাজায়, আমার পাশে যে আছেন তিনি গিটার বাজান, আমি তো বেসিস্ট, আর উনি আমার পাশে যে কাকুটা আছে উনি পারকাশন বাজান, আর এই দিদিটা হচ্ছেন প্রীতি বাসু, ইনি হচ্ছেন গান করেন। তো সবাই মিলে আমরা খুব নাচানাচি করলাম বিয়ের দিন। ছিল। তারপরে এখান থেকে বাইরে বেরিয়েই দেখলাম এখানে বাজি ফাটানো হচ্ছে। তো এরকম লম্বা লম্বা করে সব কটা রাখা হয়েছিল, রেখে সব লম্বা লাইন দিয়ে একেবারে সবাই বাজি ফাটাচ্ছিল। তো খুব মজা হয়েছে সেদিনকে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব মজা হয়েছিল সেদিনকে। তো এতটাও আশা করিনি যে আমার দিনটা এতটাও সুন্দর যাবে 31 তারিখে, কারণ ভেবেছিলাম খুব বোর কাটবে, বাড়িতেই কাটবে। তো এভাবে হুট করে একটা শো পড়ে যাবে আমার, তো আমি আশাই করিনি। তো তাও আবার প্রীতি বাসুর সাথে, অত বড় একজন সিঙ্গার, ইন্ডিয়ান আইডল এবং যিনি জি বাংলাতে গান করে এসেছেন, তার সাথে আমার একটা প্রোগ্রাম পড়ে যাবে। তো সবই ভগবানের ইচ্ছা, প্রভু যিশুর ইচ্ছা থাকলেই সব কিছু হয়। তারপর শো করে আমরা এখান থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছিলাম। বাড়ি ফিরে যেতে যেতে আমরা একটু আড্ডা মজা করছিলাম, কারণ আজকের শোটা আমাদের জন্য সত্যি খুব ভালো হয়েছিল। তো এত সুন্দর ভালো শো করার পর আমরা সবাই খুব মজা ছিলাম, মজা করতে করতে তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এটা কান্ট্রি রোড থেকে বেরোচ্ছি। তো রাত তখন 1:30-2 বাজে হয়তো আমরা যখন বাড়ি ফিরছি। তো রাস্তাঘাটে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা, ফাঁকা। The alarm breaks the silence. Another day begins before the sun can rise. Steel cold streets and a breath of defiance. He carries on with tired but determined eyes.
সো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমার এত দূরই।